নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব শুশুনি শাকের উপকারিতা এবং অপকারিতা। শুশুনি শাকের উপকারিতা বা অপকারিতা আমরা অনেকেই জানি না। শুশুনি শাক কীভাবে খায় জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেল বা ব্লগে আপনারা আজকে সেটা জেনে নিতে পারবেন। আজকে আমরা আমাদের আর্টিকেলে আলোচনা করব শুশুনি শাকের কিছু উপকারী দিক এবং অপকারী দিক। তাহলে শুশুনি শাক, এই শাকের আমরা গ্রাম বাংলায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান প্রজাতির সব শাকসবজি এবং ভেষজ উদ্ভিদ, যা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। এবং শুশুনি শাক তেমনি একটি শাক, আমরা অনেকেই শুশুনি শাক চিনে থাকলেও এর গুণাগুণ সম্পর্কে তেমন একটা জানা নেই। শুশুনি শাকের গাছ খানিকটা ক্ষুদ্রাকৃতি হওয়ায় অনেকে আবারও আগাছা ভেবেও বসেন। তবে গ্রাম বাংলার শুশুনি শাকের বেশ পরিচিতি রয়েছে। সাধারণত মাটি থেকে 2 ইঞ্চি পরিমাণ লম্বা হয় এই শুশুনি শাক। শুশুনি শাক লতানো উদ্ভিদ এবং মাটিতে ছড়িয়ে থাকে। শুশুনি শাকের আগায় থাকে মোটা বা মোট 4টি গোলাকৃতি পাতা এবং এই পাতা 4টি পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকে। প্রত্যেকটি পাতার মাঝে একটি খাঁজ কাটা থাকে। শুশুনি শাকের পাতা গাঢ় সবুজ, বেশ নরম প্রকৃতির এবং পাতলা হয়ে থাকে। এই শাকের বৃন্ত 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হয় এবং শুশুনি শাক খেতে সামান্য মিষ্টি স্বাদযুক্ত। আয়ুর্বেদিক মতে ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য এবং আয়ুর্বেদিক মতে ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন রোগের মহৌষধ হলো এই শুশুনি শাক। এবং স্থানভেদে শুশুনি শাক নানান নামে পরিচিত। যেমন তারাস উপজেলায় শুশুনি শাক সেটি আবুল ঘাস নামেও পরিচিত। স্থানীয় অধিবাসীরা একে বলে শুশুনি শাক, আবার কিছু অধিবাসীরা একে শুনশুনি শাক বলে থাকে। তাহলে শুশুনি শাকের বৈজ্ঞানিক নাম হলো মার্সেলিয়া মিনুটা। এই ঘন প্রজাতির সংখ্যা রয়েছে 80টির, যার বেশিরভাগই বিরুৎ জাতীয়। এবং শুশুনি শাক মার্সি পরিবারের জলজ জাতীয় একটি উদ্ভিদ। এর পাতার রং গাঢ় সবুজ ও সরু ডাল বিশিষ্ট হয়। একটি ডালে একটি পাতা হয় এবং ধোকা থেকে থোকা জন্ম নেয়। এক এক দেশে এই শাক এক এক নামে পরিচিত। যেমন ভারতে এটা শুশনি শাক নামে পরিচিত, তামিলে এটা পরিচিত হলো আলাইক কেরেল, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে 4 লিভ ক্লোভার্স, ইউরোপিয়ান সেখানে হয় ওয়াটার ক্লোভার নামে পরিচিত। তাহলে আমরা আলোচনা করব শুশুনি শাকের এবারে পুষ্টিগুণ। শুশুনি শাকের উপকারিতা অপকারিতা দুটোই আছে। এর মধ্যে পুষ্টিগুণ রয়েছে ভিটামিন বি, ভিটামিন বি12, ভিটামিন এ, ভিটামিন সি এবং তাপশক্তি রয়েছে 19 কিলো ক্যালোরি। ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস আছে, কপার আছে, জিঙ্ক আছে এবং আয়রন আছে। শুশুনি শাক কীভাবে খায়, শুশুনি শাক কীভাবে খেতে হয় অনেকে হয়তো জানেন না। তাহলে জেনে রাখুন, শুশুনি শাক প্রথমে বেছে নিয়ে কুচি কুচি করে কেটে ফেলে জলে ভালো করে ধুয়ে নিন। তারপর অন্যান্য শাকের মতোই তেল, লঙ্কা, পেঁয়াজ, রসুন বা নুন হলুদ দিয়ে ভেজে খাওয়া হয়। তবে এলাকা ভেদে এই শাকের রান্না এবং ব্যবহার ভিন্নতা রয়েছে। শুশুনি শাকের অপকারিতা বলতে জানার আগে এর কিছু ঔষধি গুণ জেনে রাখুন। যুগ যুগ ধরে শুশুনি শাক উপকারী শাক হিসাবে পরিচিত হয়ে আসছে। প্রথমেই বলি, শুশুনি শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আঁশ বা ফাইবার, যা আপনার শরীরের মেদ ঝরিয়ে আপনার ওজন কমাতে সাহায্য করে। আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা নানা রকম রোগের বিস্তার ঘটে, কিন্তু আপনি যদি
নিয়মিত শুশুনির শাক খান, তাহলে আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ চলে আসবে এবং বিভিন্ন রকম রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও কমে যাবে। আপনি যদি ডায়াবেটিসে ভুগে থাকেন তাহলে শুশুনির শাক খেতে পারেন, কেননা শুশুনির শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার ব্লাড সুগারকে কমিয়ে নিয়ন্ত্রণে রাখবে। আবার শুশুনির শাক খেলে এটি 72 ঘন্টা ব্লাড সুগার লেভেল 7 থেকে 17% কমাতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুশুনির শাক বেশ কার্যকরী ভূমিকা পালন করে। শুশুনির শাকের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার ত্বকের নিচে জমে থাকা ফ্রি র্যাডিক্যালসগুলো কমাতে সাহায্য করে এবং এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। একটু বয়স হলেই আপনার কম বেশি সকলেরই হাড় জয়েন্টে ব্যথা শুরু হয়, আবার অনেকের দাঁতের গোড়া দুর্বল হয়ে যায়। আপনি যদি আপনার শরীরের দাঁত এবং হাড়কে মজবুত শক্তিশালী করতে চান তাহলে শুশুনির শাক খান নিয়ম করে, কারণ শুশুনির শাকেই রয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা আপনার দাঁত ও হাড়ে শক্তি যোগাবে। বিশেষ করে হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে শুশুনির শাক বেশি কার্যকরী। দীর্ঘদিন যাবৎ যারা কোলেস্টেরলের বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, শুশুনির শাক তাদের জন্য একটি উপদেয় ঔষধি। এটি নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। যাদের বদহজম এবং অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা শুশুনির শাক খেলে ভালো ফল পাবেন। শুশুনির শাক আপনাদের শরীরের মেটাবলিজম ক্ষমতাকে বৃদ্ধি করে, ফলে আপনার পেট পরিষ্কার রাখে এবং বদহজম এবং অ্যাসিডিটির ঝুঁকির অনেকটাই কমে যায়। এই শাক যকৃতের বিভিন্ন সমস্যা দূর করে এবং জন্ডিস নিরাময়ে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। আপনি শ্বাসকষ্টজনিত সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে পরিমিত মাত্রায় শুশুনির শাকের রস গরম করে পান করুন। এতে আপনার শ্বাসকষ্ট দূর হবে এবং ভালো ঘুমও হবে। আপনি যদি কাঁচা শুশুনির শাক বেটে জল এবং চিনি মিশিয়ে খান তাহলে আপনার শরীরের রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। শরীর জ্বালা পোড়া করলে শুশুনির শাক রস সারা গায়ে মেখে স্নান করলে শরীরের জ্বালা পোড়া দূর হয়। আবার অনেক পুরনো কুষ্ঠ রোগ, মেহ, জ্বর সারাতে শুশুনির শাক বেশ কার্যকরী ভূমিকা পালন করে। শুশুনির শাকের উপকারিতা যে অনেক তা আর বলার অপেক্ষা রাখে না, কারণ এই পাতার স্বাস্থ্য উপকারিতা শাকের চেয়ে বেশি। অনেক সময় দৈনন্দিন জীবনে নানান দুশ্চিন্তায় আমাদের ঘুম হতে চায় না, আমরা অনিদ্রায় ভুগি। আবার স্বাভাবিকভাবে অনেকের চোখে ঘুম কম হয়, চোখে ঘুমের ভাব আসলেও পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না। এর ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয়। যাদের ঘুম কম হয় এবং নিদ্রাহীনতায় ভোগেন তাদের জন্যে শুশুনির শাক একটা মহা ঔষধ। ঘুমের এই সমস্যা দূর করতে আপনি যদি কাঁচা শুশুনির শাক 15 গ্রাম পরিমাণ বেটে খান, অথবা 3 থেকে 4 গ্রাম শুকনো শুশুনি শাকের গুঁড়ো 3 থেকে 4 কাপ পরিমাণ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে রোজ সন্ধ্যাবেলায় খান, তাহলে আপনার অনিদ্রা ভাব অনেকটাই চলে যাবে এবং ভালো ঘুম হবে। বিভিন্ন রকম বিষাক্ত কীট পতঙ্গ যেমন মৌমাছি, ভিমরুল এর কামড়ালে, হুল ফুটিয়ে দিলে, প্রচণ্ড জ্বালা পোড়া করলে যন্ত্রণার সৃষ্টি হয় এবং এক্ষেত্রে ওই ক্ষতস্থানে যদি আপনি শুশুনি শাকের রসের পাতা দেওয়া হয় তাহলে জ্বালা যন্ত্রণা অনেকটাই আপনার কমে যাবে, লাঘব হবে। শুশুনি শাকের মধ্যে বিদ্যমান ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আপনার প্রস্রাবে জ্বালা পোড়া এবং তার সাথে কিছু ক্ষরণ হলে আপনি শুশুনি শাকের রস খান, এতে উপকার পাবেন। স্মৃতিশক্তি বর্ধক রূপে কাজ করে এই শুশুনি শাক। একটু বয়স হয়ে গেলেই আমরা অনেক সময় অনেক পুরনো কথা স্মরণ করতে পারি না, কারণ আমাদের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্যে 8 কাপ দুধে পরিমাণ মতো চিনি এবং 1 গ্রাম শুকনো শুশুনি শাকের গুঁড়ো মিশিয়ে যদি আপনি 3 থেকে 4 মাস নিয়মিত খেতে পারেন তাহলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে শুশুনি শাক টনিকের মতো কাজ করে।
হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জিজনিত যে কোনো সমস্যায় বেশ উপকারী। আপনি শুশুনি শাকের রস 4 থেকে 5 চা চামচ পরিমাণ উষুম গরম জলে খেলে আপনার শ্বাসকষ্ট দূর হবে। শুশুনি শাকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকায় তা আমাদের শরীরের রোগ নিরাময় ক্ষমতাকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয়। শুশুনি শাক চুল পড়া রোধ করতে সাহায্য করে। শুশুনি শাক খেলে চুলের কোয়ালিটি এবং স্ট্রাকচার বেশ উন্নত, মজবুত হয়, শক্তিশালী হয়। আবার বয়সজনিত কারণে ত্বকের সমস্যায় ভীষণ উপকারী এই শুশুনির শাক। নিয়মিত নিয়ম করে এই শাক খেলে মাথা ব্যথা, ঘোরা, মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া স্কিন ক্যান্সার বলুন আর অ্যাজমা বলুন না কেন, প্রভৃতি প্রতিরোধে শুশুনি শাকের ভূমিকা আছে অনবদ্য। এছাড়াও সোরায়াসিস প্রতিরোধেও এই শাক সক্ষম ভূমিকা পালন করে। সন্তান জন্মদানের পর শুশুনির শাক খেলে মায়ের দুধ ক্ষরণ বেড়ে যায়। শুশুনির শাকের পাতার রস ডায়রিয়া নিরাময় বেশ কার্যকরী। আপনি যদি নিয়ম করে এই শাক খান তাহলে আপনার বাতের সমস্যা, পায়ের পেশি, অনিয়ন্ত্রিত সংকোচন প্রভৃতি দূর হবে। আদাসহ শুশুনির শাকের রস খেলে শ্বাসনালীর প্রদাহ কমে যায়। নিয়মিত এই শাক খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। যাদের মুখে সবসময় অরুচি ভাব লেগে থাকে, খেতে পারেন না, তারা এই শাক খেলে উপকার পাবেন এবং অচিরেই মুখের অরুচি দূর হবে। অগ্নিমন্দ, অরুচি, পিপাসা থাকলে এই শাকের রস অথবা শাক বেটে শরবত করে খেলে 15 থেকে 20 দিনের মধ্যে বেশ ভালো ফল পাওয়া যায়। চোখের রোগ নিরাময়ে এই পাতার রস বেশ কার্যকর। সাপের কামড়ে এই শাকের পাতার রস ব্যবহার হয়ে এসছে প্রাচীন কাল থেকে। শুশুনি পাতার উপকারিতার পাশাপাশি এই শাকের কিছু অপকারিতা রয়েছে। এবার চলুন শুশুনি শাকের অপকারিতা সম্বন্ধে জেনে নিই। যদিও শুশুনি শাকের অপকারী দিকটা বেশি, তবু এর কিছু অপকারিতাও রয়েছে। অপকারিতাগুলো কি আসুন জেনে নেওয়া যাক। অতিরিক্ত মাত্রায় এই শাক খাওয়ার ফলে আপনার অতিরিক্ত ঘুম হতে পারে। অনেক সময় অতিরিক্ত মাত্রায় শুশুনির শাক খেলে পাতলা পায়খানা হতে পারে। শুশুনির শাকের গাছে স্পোর তৈরি হয়। এই স্পোরগুলি আপনার অ্যালার্জির কারণ হতে পারে। শুশুনির শাকের নানাবিধ স্বাস্থ্য উপকারিতা পেতে, অপকারিতা এড়াতে আপনাকে এই শাক খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলতে হবে। শুশুনির শাক খুব নরম প্রকৃতির, ফলে শাক তোলার সময় সাবধানতা অবলম্বন করুন। গাছে স্পোর তৈরি হলে এই শাকের যে মিষ্টিযুক্ত স্বাদ সেটি নষ্ট হয়ে যায়, ফলে খেতে খুব একটা ভালো লাগে না। এই শাক তোলার পর বেশি সময় রাখা যায় না, কারণ পাতা নরম বলে কিছু সময়ের মধ্যেই চুপসে যায় এবং এই শাক তোলার মাত্রই রান্না করে ফেলবেন। এই শাক জলাধারের পাশে এবং স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি জন্ম নেয় এই শাক, তাই অনেকের আবার আমরুল শাকের সাথে শুশুনির শাক মিলিয়ে ফেলেন। আমরুল এবং শুশুনির শাক দেখতে অনেকটা একই রকম হলেও কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন শুশুনির শাক 4 পাতা বিশিষ্ট, কিন্তু আমরুল শাক হৃদয়াকৃতি 3 পাতা বিশিষ্ট। আমরুল থেকে শুশুনির শাকের পাতাগুলো বেশ বড় হয়। শুশুনির শাক এবং আমরুল শাকের মধ্যে স্বাদ এবং গন্ধেও তফাৎ রয়েছে। শুশুনির শাক সামান্য মিষ্টিযুক্ত এবং আমরুল শাক সামান্য টকযুক্ত। তাই শুশুনির শাক নানান উপকারী দিক আপনি নিশ্চয়ই আজকের আর্টিকেল বা ব্লগ থেকে জানতে পেরেছেন। হ্যাঁ, আর শুশুনির শাকে শরীরের সপ্ত ধাতুর পুষ্টিগুণ থাকায় আয়ুর্বেদিক ভাষায় একে বলা হয় রসায়ন বলা হয়ে থাকে। নিয়মিত শুশুনির শাক খেলে আপনি হাজারো স্বাস্থ্যগুণ এবং উপকারিতা লাভ করবেন। তাই আজ থেকে আপনার খাদ্য তালিকায় যোগ করে নিতে পারেন এই শুশুনির শাক, যা মানবদেহের নানা রোগ নিরাময়ে কার্যকারী। এবং যেটি আমি প্রত্যেকটা ব্লগে বলে থাকি, যে কোনো খাদ্যবস্তু খাওয়ার আগে অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং ডাক্তারবাবুই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন কোন খাদ্যটি আপনার শরীরের পক্ষে উপযুক্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।